আল্লাহু আকবার। ঢাকা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম। আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার। যদি আমার স্বাস্থ্যগত দুর্বলতা অনেক পড়াশোনার কারণে, আমার জন্য দোয়া করবেন সবাই। আমি ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছি আপনাদের সুপ্রিগ্রাম থেকে। ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছি আমি 94 তো মনে হয়। দেখা এই যে আমার রেজাল্ট। আল্লাহু আকবার। আমি ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছি। আমার মার্ক হয়েছে 282.25। পজিশন হয়েছে 94তম সারা বাংলাদেশে। দোয়া করবেন আমার জন্য। পড়তে পড়তে মাথা চুলও নেই আমার। কত কষ্ট করেছি, তিনটা টিউশনই সামলাইছি জীবনে। দোয়া করবেন আমার জন্য, বড় কিছু হতে পারি। আপনারা অনেক রেজাল্ট জানতে চাইছেন, আমি বলতে পারেন কজনের বলবো বলেন? আমার পজিশন আছে 94, আর আমি রেড করতে পারিনি পোস্ট। দোয়া করবেন সবাই। যদিও আমার স্বাস্থ্য অনেক দুর্বল, আমি কিন্তু এরকম ছিলাম না। দেখতেছেন আমার শরীরের কি অবস্থা, গায়ে মাংস নেই একদম, সারাক্ষণ পড়ে শুধু। সবাই দোয়া করেন আমার জন্য। আমার একটু বাপ মার একটু জানান, আমি এখন আব্বা জানাইনি। আপনার একটু কল দিত, সবাই একটু দোয়া করেন আমার জন্য। আমার অবস্থা দেখতেছেন খুব খারাপ, খাওয়া দাওয়া করিনি। 3টা টিউশনি সামলাইছি জীবনে। আমার পজিশন 94। ধরি যে আব্বা, আমি ঢাকা মেডিকেলে চান্স পাইছি আব্বা। আব্বা আমি 94তম হয়েছি আব্বা। মা কই? ভালো করেছে দোস্ত, তো কাঁদছিস কেন? বস দোস্ত, তোরা একটু ভালো পানি নিয়ে আসে। বুঝলেন আব্বা, তোমার স্বপ্ন পূরণ করতে পারিস আব্বা। আল্লাহর কাছে নামাজ পড়ো। মা কই? ভালো ডাক্তারের সেবা করতে আসবে। সারা বাংলাদেশে 94তম হয়েছে আব্বা আমি। আব্বা, আব্বা তোমার ছোট ছেলে ডাকো কি করেছে? কাঁদছিস না দোস্ত? আল্লাহ আমার মাথা পড়েছিল আব্বা। আল্লাহু আকবার। দেশে সেবা করতে আসবে দোস্ত। আব্বা আর কাঁদছিস না? ভালোভাবে কথা আব্বা, বল। অনেকদিন বাড়ি যাইনি আব্বা, তোমার দেখিনি। মা কই? আব্বা তুমি না আবার হার্টের সমস্যা করে না, তুমি একদম ভালো থাকো, নামাজ পড়ো। যাই হোক, আমার বন্ধুরা সবাই দোয়া করবেন। সে ডিএমসি তে চান্স পেয়েছে, বাংলাদেশে 94তম। তো আমরা খুব খুশি। তো বন্ধু এত পরিশ্রম করেছে যে ভেঙে পড়েছে, তার পরিশ্রম দেখে আমরা তো অবাক। তারপরে তার সাফল্য, হয়তো সে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্টুডেন্টের মধ্যে একজন, আমি এটা জানি।
আর মানি, কারণ তার যতগুলা স্টুডেন্ট পড়ে তার কাছে, সে যেভাবে পরিশ্রম করেছে হয়তো সে কখনো লাইভে এসে আপনাদের রাতে বলবে কিভাবে কি হলো, কিন্তু আমার বন্ধু এখন অতিরিক্ত। এর আমার মেয়ে, সেটাকে আমি থাকি তলায় রাজশাহী। মা কই? ভাইয়া, ভাইয়া তুমি লাইভ দেখতে চাও? ভাইয়াকে রেজাল্ট দিবি, আমি ভাইয়াকে মেসেজ দিবি। আপা, আপা কই? মা কই? আরে পানি লে, পানি খাই, এক গ্লাস পানি লে। একটা গ্লাসে পানি লে, তোর গ্লাস জ্বালানো দেখে পানি লে। সারা বাংলাদেশ 94তম হচ্ছে, আমার জন্য দোয়া করবে। এটা একটু ধুয়ে পানি দিয়ে পানি। ঢাকা মেডিকেল কলেজ, এটা আমার রুম, এটা আমার মেস, সেখানে আমি থাকি। এটা আমার বন্ধুর মেস, এই এরকম পরিবেশ, চারদিকে এভাবে এই পড়াশোনা করে। এখানে এখান থেকে এই যে এটা হলো তার, এখান থেকে তার ছাত্রদের পড়াই, সে কিন্তু প্রাইভেট পড়ায়। আর বেশ কিছু ছেলেপেলে এখানে প্রাইভেট পড়ে আমার বন্ধুর কাছে, প্রায় 30 থেকে 35 জন। আমি আশাবাদী যে তার কাছে যারা পড়াশোনা করেছে অবশ্যই তারাও কোনোদিন একদিন ডিএমসিতে চান্স পাবে। আর আমার এই বন্ধুর সাফল্যতে আমি প্রচুর খুশি। আর সে একবারই ভেঙে পড়েছে, এত পরিশ্রম করেছে যে আর কি বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বন্ধুকে। একটাই কথা বলবো যে এরকম মানুষ হয় না, আমি নিজের কাছে থেকে দেখা আমার বন্ধু। দোয়া করবেন সবাই। আমার বন্ধু আর আমি একটা বেস্ট ছেলে বলতে হয়। আমি আপনাদের যে গ্রামে আসি কিনা কেন, সাতক্ষীরা জেলার সর্বোচ্চ পরিমাণ আমি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি? দোয়া করবেন সবাই। আমি যখন প্রাইভেট পড়াতাম 2 বছর ধরে, তোকে দিয়েছি আমি ভালো ভালো করেছি মা। আমি এইদিকে টিপলে তোকে দেখা যাবে, এইদিকে টিপলে। আমি মেডিকেল কলেজে চান্স পাইছি, মা, ঢাকা মেডিকেল। তুমি কোনে ছিলে? তুমি কোনে ছিলে? নামাজ পড়ছে আমার। আমার টেনশন করি না মা, ইনশাআল্লাহ তোমার ছোট ছেলে পরিশ্রম বৃথা যায়নি। ভালো হবে কথা বল না, তো আম্মাই খাবে, ভালো হবে কথা বল। আর আন্টি কানতে মানা করেন।